أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص صدق الله العظيم শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন পর খোলা মাঠে একটি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া সবাই বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ শানে দরুদ পড়ছি, যার জীবন আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের সংগ্রাম, আমাদের প্রচেষ্টা। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, খুব বেশি কিছু বলার সুযোগ নেই। মঞ্চে আমাদের মুহতারাম বাংলাদেশ জামায়াত ইসলামের আমির মাওলানা মহিরউদ্দিন ভাই উপস্থিত আছেন, এই ইউনিয়নের আমির সাহেব উপস্থিত আছেন এবং আমার পাবনা জেলা পশ্চিমের সম্মানিত প্রকাশনী সম্পাদক বড় ভাই কাউসার আহমেদ উপস্থিত আছেন, কথা রাখবেন। আমি শুধুমাত্র একটি কথাই আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো আল্লাহ পাক একটি মেসেজ দিয়েছেন আমাদেরকে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসাদারা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হয়ে যায়। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ভালোবাসে, এই ভালোবাসার চেয়ে গোটা পৃথিবীর কোনো কিছু আর এই ভালোবাসার কাছে কোনো কিছু কি হয়? আল্লাহর ভালোবাসার চেয়ে কোনো কিছুর প্রয়োজন আছে কি আমাদের? যদি প্রয়োজন না থেকে থাকে, অবশ্যই সীসাদারা প্রাচীরের ন্যায় আমাদের সংঘবদ্ধ হতে হবে। আজকে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন, 5 আগস্টের পর এক গ্রুপ নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্যায়ভাবে লুটতরাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির মুহতারাম ডক্টর শফিকুর রহমান সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। এখন পর্যন্ত গোটা বাংলাদেশে এক নির্দেশকে ফলো করার ফলে কোথাও বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী লুটতরাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছে কি? মন্ডতেশ ইউনিয়নে এরকম ঘটনা ঘটেছে? বরং আমরা আমাদের গায়ে পেতে মারকে সহ্য করে নিয়ে হলেও আমরা সংখ্যালঘুদের পাহারায় রাতের পরে রাত জেগে থেকে সংখ্যালঘুদের পাহারা দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, এই সংঘবদ্ধ প্রচেষ্টা এখানে থামিয়ে রাখলে হবে না। এই সংঘবদ্ধ প্রচেষ্টা আমাদের ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ার জন্য, ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের আপামর তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনাদের কাছে আরো একটু উদাত্ত আহ্বান থাকবে। বিগত 16 বছর 7 মাস মিডিয়ার সন্ত্রাস দ্বারা আপনারা যে ভাবে প্রতারিত হয়েছেন, শিবির মানুষের রক কেটে বেড়ায়, শিবির
খারাপ কাজের সঙ্গে লিপ্ত থাকে, শিবির লুটতরাজ করে। এই যে অপপ্রচার আপনারা শুনেছেন, এই অপপ্রচারের দিন শেষ হয়ে গেছে। আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি আপনার সন্তানটাকে শিবির করান। দেখুন আপনার সন্তান কোন পর্যায়ে পৌঁছে যায়। শিবিরের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক করে গড়ে তোলা। এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে শিবির তার কার্যকলাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা কি সংঘবদ্ধ হতে রাজি আছি? রাজি আছি? আমি কি আমার সন্তানকে একদিকে ইঞ্জিনিয়ার, অন্যদিকে মসজিদের খতিব করতে রাজি আছি? শিবির সে কাজটি করে যায়। আল্লাহ পাক আমাদেরকে সংঘবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। এ কথা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শিবিরের জন্য দোয়া চাচ্ছি। সর্বোপরি একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে আমাদের যে ভাইয়েরা ময়দানে দুর্বার ছিলেন, তাদের জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।